এমনও দেখছি যে এইখানে পরিষদে বিচার করতে যাই যে বেটার বউ বলছে যে ও আলাদা না হলেও সংসার আমি করব, ওই শাড়ির ভাত আমি রাঁধতে পারবো। এই যে দেখা যাচ্ছে ওই মেয়েকে যদি পরিবার থেকে শিক্ষা দিলে তাহলে কিন্তু ওই মেয়ে এসে এই কথা বলে। এই সমাজ অবক্ষয় হওয়ার মূলত কারণ আমি লক্ষ্য করলে দেখতে পাই যে আমাদের সমাজে আমাদের পরিবারের যে পারিবারিক শিক্ষাটা সেই শিক্ষাটা নেই। মানে এটা মেন সাবজেক্ট ছিল আগে, সেই ইসলাম শিক্ষার এখন গুরুত্ব নেই। আসলে ধর্মীয় মূল্যবোধ নেই বলেই এই সামাজিক অবক্ষয়টা বেশি হচ্ছে। নিজেকে আগে পরিশুদ্ধ করতে হবে, নিজে পরিশুদ্ধ হলে অপরকে বলতে হবে। এখন আমি যদি সন্ধ্যা হলে কেউ বাইরে থাকতো না বা থাকতে দিতেও না, এখন আসলে সেইগুলো তো নাই। পারিবারিক ও সামাজিক সহিংসতা এবং একমুখী চিন্তা ভাবনা মানুষের সংখ্যা দেশে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সমাজ পরিচালনায় বিশেষজ্ঞরা বলছেন অর্থনৈতিক চাপ, সামাজিক মানসিকতা ও আইনের দুর্বল প্রয়োগ এসব মিলেই পরিস্থিতি জটিল হয়ে উঠছে। নারী ও শিশুদের সুরক্ষায় সরকার ও বিভিন্ন সংস্থা কাজ করলেও বাস্তবতা চিত্র শূন্যের কোঠায়। ফলে মানুষের মধ্যে প্রেম, ভক্তি, ভালোবাসা একেবারেই নেই বললেই চলে। মানুষ যে যার খুশি মতন কাজ করছে। এতে একদিকে সমাজ শৃঙ্খলা না থাকার কারণে যা হবার তাই হচ্ছে। দিন দিন মানুষের মূল্যবোধ ও চূড়ান্ত অবক্ষয়ের পেছনের মূল কারণ আরকে নিউজের তথ্য অনুসন্ধানে দ্বিতীয় পর্বে তুলে ধরা হয় এর বাস্তব চিত্র। তারা সমাজ পরিচালনায় স্ব নিজ নিজ জায়গা থেকে তাদের তুলে ধরেন তাদের ভাবনা। এই সামাজিক অবক্ষয় একেবারে সমাজের নিম্ন স্তরে পৌঁছায় গেছে, যেখান থেকে আমাদের উত্তরণের রাস্তা অত্যন্ত কঠিন। এর কারণ হচ্ছে পারিবারিক যে যে ভাই বোন, এইটা হচ্ছে গা ভাই বোনের সাথে সম্পর্কের অবনত হচ্ছে স্বার্থের কারণে। স্বার্থের কারণে দেখা যাচ্ছে যে বংশের সাথে যে বিভাদ তৈরি হচ্ছে স্বার্থের কারণে, জমি জায়গা এসব নিয়ে দেখা যাচ্ছে ভাই বোন এর সাথে একটা সম্পর্কের অবনতি হচ্ছে, যে বোন ভাইকে ছাড় দিতে পারছে না, ভাই বোনকে ছাড় দিতে পারছে না, যার কারণে ভাই বোনের সম্পর্কের অবনতি হচ্ছে। উত্তরণের উপায় হচ্ছে কাউকে না কাউকে একটু ছাড় দিতে হবে, মানে মানসিকতা তৈরি করতে হবে ছাড়ে। একটু ছাড় দিলেই কিন্তু সবার সাথে একটু মিলে চলা সম্ভব। ছাড় যদি আমরা কেউ কাউকে না দিই তাহলে কোনোভাবেই এই মানে সামাজিক এই অবক্ষয়টা রোধ হবে না। আর একটা বিষয় আমরা যেটা এখন যে সামাজিক অবক্ষয় যেটা হচ্ছে, পারিবারিক কিন্তু আগে একটা শিক্ষা ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু বড়দের সামনে কোনোদিন চেয়ারে বসতে পারিনি। আমরা বড়দের দেখলে আগে চেয়ার থেকে উঠে পড়তাম, যে আমার বড় ভাই আসছে কি আমার চাচা আসছে, আমি এই চেয়ারে বসতে পারবো না, কি বড় ভাইরা এখানে বসে কথা বলছে, আমার এর মধ্যে থাকা ঠিক হবে না। এখন কিন্তু এইটার কোনো ভেদাভেদ নাই। আগে মানুষ হচ্ছে গা বড় ভাইদের দেখলে পারে মানে এখন যে ধূমপান করে মানে বড় ভাইদের ধারের কাছে কেউ থাকতো না। এখন কিন্তু চায়ের দোকানে বসে কিটা ছোট কিটা বড় কিটা কি, এটার কিন্তু কোনো ভেদাভেদ নাই। মানে এইসব কারণে হচ্ছে গা সমাজের অবক্ষয়গুলা বেশি ইয়ে হচ্ছে আর কি। এই পারিবারিক একটা শিক্ষা ছিল মানুষের আগে, এখন কিন্তু এই শিক্ষাটা নাই, যে বড়দের সম্মান দেয়া, ছোটদের শ্রদ্ধা করা, এই যেটা পারিবারিক শিক্ষা পরিবার থেকে বলা হতো, এইটা কিন্তু এখন একেবারেই নেই। আর আরেকটা কি দেখেন, আগে কিন্তু একটা যৌথ ফ্যামিলি ছিল বড়। আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের যৌথ ফ্যামিলি বড়, যে প্রায় হচ্ছে গা যেখানে 40-50টা হচ্ছে গা সন্ধ্যায় থালা পড়তো। এখন কিন্তু আর এইটা নাই। এখন হচ্ছে গা যেটা আসছে, যে এখন দেখেন আমরা যেহেতু চেয়ারম্যান, এখন এই জায়গার থেকে দেখতেছি যে আপন সন্তান মাকে হচ্ছে গা ভাত দিতে চাচ্ছে না, তার পেটের খোরাক, মানে অনেকেই আসে আহাজারি করে, বাস্তবও দেখছেও তাই। আবার এমনও দেখছি যে এইখানে পরিষদে বিচার করতে যাই যে বেটার বউ বলছে যে ও আলাদা না হলেও সংসার আমি করবো না, ওই শাড়ির ভাত আমি রাঁধতে পারবো না। এই যে দেখা যাচ্ছে ওই মেয়েকে যদি পরিবার থেকে শিক্ষা দিলে তাহলে কিন্তু ওই মেয়ে এসে এই কথা বলতো না। যে আসলে এই পারিবারিক শিক্ষাটা এখন মানুষের খুব দরকার। আমাদের সামাজিক যে অবক্ষয় আর একটা ইয়ে হচ্ছে, এখন বর্তমান বাংলাদেশে শুধু আমার ইউনিয়ন বলবো না, আমার গ্রাম বলবো না, সারা বাংলাদেশেই নেশার একটা স্বর্গরাজ্য, নেশার একটা স্বর্গরাজ্য তৈরি হয়েছে।
অবাধে সব হচ্ছে গা এই মাদক সেবন এবং বিক্রি আর জুয়া, অনলাইনে যে জুয়া, এই জুয়াতে হচ্ছে গিয়ে আমাদের পরিবার সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এর থেকেও ফেরত আসতে হবে, এর থেকেও আমাদের ফেরত আসতে হবে। না আসলে আমাদের সমাজের যে অবক্ষয় এটা কোনোভাবেই রোধ হবে না। অবশ্যই সমাজের যারা অনেকেই এখন সমাজের অনেক মানুষ আছে যে সমাজে ওই জায়গায় একটা মিটিংয়ে গেলে বা কথা বলতে গেলে আমার সম্মান থাকবে না, অর্থাৎ ওইসব যার ছেলে মেয়ে যা করছে করুক, ওইটা নিয়ে আমার কোনো কথা বলার দরকার নেই। আসলে অনেকেই সমাজের এই বিষয়টা মানে গুটাই গেছে, অনেকেই যারা একটু পারে মানে সম্মানের ভয়ে তারা আর হচ্ছে গা আগাইতে চাচ্ছে না, যে আমার গেলেও এখানে গেলে সম্মান থাকবে না। তাহলে এই জিনিসটাকে আমাদের মানে ফিরাই আনতে হবে। যারা একটু সমাজের উদ্যোগী মানুষ আছে তাদেরকে আগাই আসতে হবে, তাদেরকে গ্রাম সমাজ দায়িত্ব নিতে হবে যে আমার গ্রামকে আমি মাদক মুক্ত করব, আমার গ্রামকে আমি হচ্ছে গা জুয়া মুক্ত করব, এইভাবে হচ্ছে আগাই আসতে হবে। আবার এমন আছে যে আমরা নিজেরাই বলতেছি যে আপনার ছেলে হচ্ছে গা মাদকের সাথে যুক্ত, দেখা যাচ্ছে উনি বিশ্বাস করতেছে না, উনি বাবা উনি হয়তো ওইভাবে দেখে না, যে আমরা বললে দেখা যাচ্ছে বিশ্বাস করে না, পরে আবার ধরা পড়ছে যে সে মাদক খাইতে যাবে, সেবন করতে যাবে, ধরা পড়ছে। ইদানিং আমরা দেখছি যে পারিবারিক শিক্ষা নেই বললেই চলে আর কি। এই সমাজ অবক্ষয় হওয়ার মূলত কারণ আমি লক্ষ্য করলে দেখতে পাই যে আমাদের সমাজে আমাদের পরিবারের যে পারিবারিক শিক্ষাটা, সেই শিক্ষাটা নেই। আর এখন অনেকটাই যে বিষয় স্বার্থের একটা ব্যাপার আসছে, সেখানে স্বার্থ, ভাই ভাই স্বার্থ, নিজের বংশের স্বার্থ, এইসব বিভিন্ন বিষয় নিয়েই আজকে যে সমাজের অবক্ষয়, এই অবক্ষয়ের মূলত কারণ মনে হয় আর কি। আসলে এই জায়গাটার থেকে মুক্তির উপায় তো আমার মনে হয় না যে সেরকম কোনো কিছু দেখি। তে আমি আমার মনের জায়গা থেকে বলি, এই জায়গাতে টোটাল একটা আল্লাহর রহমত বর্ষণ হওয়ার দরকার, বুঝছেন? কারণ মানুষের মধ্যে যে মহব্বত, ভালোবাসা, এটা নেই। এদের আপনারা দেখেন বা আমিও দেখি যে একটা মিথ্যা মূল্যে নিজের পরিবারে কান্দার লোক পাওয়া যায় না। তাহলে সেই ক্ষেত্রে আমি চিন্তা করতে পারি বা ভাবতে পারি যে মহব্বত, আন্তরিকতা, ভালোবাসা নেই, এটা আল্লাহর তরফ থেকেই উঠে গেছে। তো আমি আশা করি যে আল্লাহর রহমত যদি হয় তাহলে এইটা এই জায়গার থেকে অবক্ষয়ের উত্তরণ হতে পারে। এটার অন্যতম কারণ হলো পারিবারিক শিক্ষা। আমাদের পারিবারিক শিক্ষা সেভাবে গড়ে উঠছে না। আর দ্বিতীয় কারণ যেটা আমার কাছে মনে হয় যে ধর্মীয় শিক্ষা আর কি, যে আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু আছে আমাদের দেশে, এখানে ধর্মীয় শিক্ষার অনেক অভাব। এখন বর্তমান সিলেবাসে ইসলাম শিক্ষা একটা নৈতিক শিক্ষা হয়ে গেছে, মানে একটা মেন সাবজেক্ট ছিল আগে, সেই ইসলাম শিক্ষার এখন গুরুত্ব নেই। আসলে ধর্মীয় মূল্যবোধ নেই বলেই এই সামাজিক অবক্ষয়টা বেশি হচ্ছে। আসলে মানে এখন যদি দেখা যায় একটা ছেলে 8-9-এ বা এসএসসি পাস করছে, অথচ সে কিন্তু শুদ্ধভাবে আলহামদুলিল্লাহ সূরাও বলতে পারে না। মানে ধর্মীয় শিক্ষাটা এত অবহেলিত হয়ে গেছে, এই কারণেই সামাজিক যে অবক্ষয়টা এটা বেশি হচ্ছে আমার কাছে মনে হয় আর কি। নিজেকে আগে পরিশুদ্ধ করতে হবে, নিজে পরিশুদ্ধ হলে অপরকে বলতে হবে। এখন আমি যদি পরিশুদ্ধ না হতে পারি, আমি যদি আরেকজনকে বলি পরিষ্কার হয়ে গেছে, এইরকম যে নিজে যা করে না অন্যকে সেটা উপদেশ দেয়, যার ফলে এরপরে দেখা যায় সেই গুণটা তার মধ্যেই রয়েছে। এর ফলে মানুষ পরিশুদ্ধ হয় না। নিজেকে পরিশুদ্ধ করলে এর থেকে উত্তরণ করা সম্ভব। রাজনৈতিক যে অস্থিরতা ছিল সেটা আমরা ভেবেছিলাম যে নির্বাচন পরবর্তীতে এটা সংশোধন হবে, মানুষ যে আশাই কাঙ্ক্ষিত যে স্বাধীনতা বলি, সেই স্বাধীনতা অর্জনের মধ্যে যেটা করতে চেয়েছিলেন, আসলে রাজনৈতিকবিদদের যে ইয়ে ছিল, যে শিক্ষা নেওয়ার কথা ছিল, সেই শিক্ষা তারা নিয়ে এখন আবার সেই আগের মতো ফিরে যাচ্ছে। আমাদের সমাজের পরিবর্তন আনতে হলে আসলে নৈতিক শিক্ষার উপর জোর দিতে হবে, ধর্মীয় নৈতিক শিক্ষা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আসলে সব দিকে তো দেখা যায় যে বর্তমানে খুব অবক্ষয়।
এই অবক্ষয় রুখতে হলে আসলে নৈতিক শিক্ষার উপর জোর দিতে হবে। আর আমাদের যে সরকার রাজনৈতিক দল বা ধর্মীয় যে সমস্ত দলগুলো আছে, নৈতিক শিক্ষার উপর যদি জোর দেয় তাহলে আমাদের সমাজ পরিবর্তন হবে হয়তো। তাছাড়া তো পরিবর্তন হওয়ার কোনো লক্ষণ দেখছি না। আমাদের পরিবারের ছেলে মেয়ে কারা কি করে, কোন দিকে যায়, এদিকে আমাদের নজর দিতে হবে এবং তাদেরকে ওই লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়ার জন্য পরিবারের একটা দায়বদ্ধতা আছে। আসলে অনেকেই তো খোঁজ খবর রাখে না, ছেলে কোথায় গেল, মেয়ে কোথায় গেল। এদিকেই আমরা অনেক আগে আমরা যখন লেখাপড়া করে দেখেছি, সন্ধ্যা হলে কেউ বাইরে থাকতো না বা থাকতে দিতেও না। এখন আসলে সেইগুলো তো নাই। বেশি পরিবারের অনুশাসন এইগুলো ছেলে মেয়েও মানে না। সামাজিক ব্যবস্থা, এই সামাজিক ব্যবস্থা পরিবর্তন না হলে আসলে কোনো কিছুই আর কার্যকর হয় না। এসব অভিজ্ঞ মানুষের মতে পারিবারিক সহিংসতা কেবল ব্যক্তিগত সমস্যা নয়, এটি একটি সামাজিক ব্যাধি। পরিবার, সমাজ ও রাষ্ট্র তিন পক্ষের সম্মিলিত উদ্যোগ ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। সহিংসতা মুক্ত পরিবার গড়ে তুলতে আইন প্রয়োগের পাশাপাশি মানসিকতার পরিবর্তনই হতে পারে সবচেয়ে বড় চাবিকাঠি। মোহাম্মদ রফিক, RK News 24।